আজকে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এসএলপিটা করেছিল স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জির এগেনস্টে, তাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনার রিজয়েন্ডার ফাইল করবে বলে। তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে, আর মামলা ফিক্স করেছে 18 মার্চ, মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা ইয়ে করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। তো প্রথমে ও বলেছিল যে তুষার মেহতা বললো যে না, মেনটেনেবিলিটি পয়েন্ট তুমি সেদিনকে ইয়ে করে দিয়েছো, যদিও আমরা তুলেছিলাম, বলো তুমি ওটা আর শুনতে চাওনি। বলো না, অর্ডারের মধ্যে লেখাই আছে পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ইজ ওপেন। অতএব এর পরের দিন মেনটেনেবিলিটি আগে শুনবে, তারপরে মেরিটে যা বলার আছে তা শুনবে। তাই ম্যাটার 18 মার্চে হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাইম নিয়েছে, ইডি নিজে টাইম নিয়েছে। আপনি দাদা বলছিলেন কি কমফোর্টেবল আছেন আপনার এই দোলের পর ডেট দেওয়া? আপনাকে আমি কয়েকবার শুনলাম আপনি না না, দোলের আগে না, দোলের পর। আমরা দোলের পরই করো, দোলের আগে তো সম্ভব হয় না, আমাদের তো কাজ আসে না। দাদা আরেকটা জিনিস আজকে বারবার করে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হচ্ছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ওয়েপেনাইজ করা হচ্ছে। হ্যাঁ, সেটা তো বলেছি, দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ নট মেনটেনেবল। এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা স্টেটের বিরুদ্ধে মামলা করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এগেনস্টে মামলা করতে পারে না। ইডি তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা অঙ্গ, নাথিং, ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ইডির নাম দিলে কি করে হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। এই পয়েন্টে আরেকটা বেঞ্চে মামলা চলছে, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে, যেটা মেনটেনেবল হয় কিনা আদৌ, সেটা চলবে, দেখে দেখা। এসজি রাজু বললেন কি টেরোরাইজ করা হলো এজেন্সিকে সেখানে পশ্চিমবঙ্গে, যখন ও কি বলেছে তাতে কোনো কথা নয়, যেটা হচ্ছে টাইম নিয়েছে সেটাই কথা হচ্ছে। ওর পাসিং কমেন্টসে কি এসে যাচ্ছে, টেররাইজ আর নন টেররাইজ? উনি তো হয়তো অ্যাডজেক্টিভ বলার জন্য এসছে। এই নিয়ে দ্বিতীয়বার টাইম নেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয়বার টাইম নিয়েছে। তা যদি ওরা এত সিরিয়াস থাকতো, তাহলে রিজয়েন্ডার দিয়ে আজকে মামলা শুনলো না কেন? এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না।